উম্মে জামিল হাতের মধ্যে বড় বড় দুটো পাথর নিয়ে রাস্তায় হাঁটে। আমার নবীকে মেরে ফেলবার জন্য চিৎকার করে করে মক্কার রাস্তায় হাঁটে। হযরত আবু বকর তাকায়া দেখেন কোমরের মধ্যে গামছা বেঁধে, কাপড় বেঁধে উম্মে জামিল আমার নবীকে রাস্তার মধ্যে খুঁজতেছে মারবার জন্য। রাসূল পাককে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, একজন মহিলা যদি আপনাকে আঘাত করে, একজন মহিলা যদি আপনার শরীরে আঘাত করে, এর চাইতে লজ্জার লাঞ্ছনার হতে পারে না। আপনার চাচি এবং বিয়াইন উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে আপনাকে আঘাত করবার জন্যে, আপনাকে মেরে ফেলবার জন্যে। পয়গম্বরে আরবি, আপনি আমাকে বলেন, আমি আবু বকর দাঁড়িয়ে যাব আর আঘাত করে করে উম্মে জামিলকে ওখান থেকে সরাইয়া দেব। নবীজি বলেন, আবু বকর রে, চিন্তার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কারণ নাই। উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে আমাকে মারবার জন্যে। আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, নেক আমল করি, সত্যের পথে অটল থাকি, জালেমের জুলুমে ধৈর্য ধারণ করি। আল্লাহ বলছেন 4 গুণ যাদের ভিতরে আছে, জালেম জুলুম করতে আসলে, অন্যায়কারী মারতে আসলে স্বয়ং হেফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, নিজেকে আল্লাহর গোলাম মনে করবে, আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো, আমার আল্লাহ বলেছেন, যারা আমার গোলাম মনে করবে, আমার গোলামের 1 নম্বর গুণ হলো গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। ঠিক কিনা বলেন? সবাই বলে না। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা। মানে আমি এই ধরনের বক্তা না যে আমি একা চিল্লাইয়া কষ্ট করবো আর আপনারা বৈশা বৈশা আঙ্গুল চুষবেন, এই সিস্টেমই নাই। মানে আমি যা চিল্লাম তা আপনাদের থেকে আদায় করি ছাড়ো। কথা বুঝতে পেরেছেন? তাহলে সমান সমান সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম। আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে। সুতরাং এই দুনিয়ার জমিনে আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরি কলকারখানা শিল্পের মালিক বানিয়েছেন, গাড়ি বাড়ির মালিক বানিয়েছেন, আপনি যদি সম্পদের কারণে দুনিয়ার জমিনে অহংকার করেন, আমার আল্লাহ চাইলে 1 সেকেন্ডের ভিতরে সম্পদশালীকে রাস্তার ফকির বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? পারবেন না? আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে অনেক লোক আছে, এ ভাই এখানে চিল্লেন না, ওকে 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 ভাই, চিল্লানোর দরকার নেই, সব নষ্ট করে দিবেন পরে। আমার দিকে তাকান। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে মনে করেন আপনি টাকার গরম দেখান, ক্ষমতার গরম দেখান। কক্সবাজার যাওয়ার পথে রাস্তার মধ্যে গাড়ি যখন জেমে পড়ে, আপনার গাড়ির দাম পেট্রোল, আপনার গাড়ি অকটেন, আপনার গাড়ি এক্সটেল, আপনার গাড়ি নিশান, আপনার গাড়ি প্রাডু, আপনার গাড়ি ল্যান্ড ক্রুজার, দামি গাড়ি দৌড়ান, কোটি টাকা দামের গাড়ি রাস্তায় দৌড়ান। রাস্তায় যখন জ্যাম পড়ে, ভিক্ষুকেরা হাত বাড়াইয়া বলতে, সব আমাকে 5টা টাকা দেন। স্যার, আপনি বান্দরবনে বাড়ি, আপনার টাকা আছে, আমাকে 10টা টাকা দেন। আমি প্যারালাইসিস রোগী, আমার 3টা বাচ্চার ঘরে খাবার নাই, 5 টাকা আপনি দিলেন না। কোটি টাকা দামের প্রাইভেটে বসে আছেন, গাড়ির গ্লাস করলে আপনার হাতে ময়লা লেগে যাবে, 5 টাকা দিতে গেলে গাড়ির বাহির থেকে ময়লা আপনার গাড়িতে ঢুকে যাবে। এই জন্য ভিখারির দিকে ভ্রুক্ষেপ করলেন না। আপনার মনে রাখা দরকার যে আল্লাহ এই ভিক্ষুককে ভিক্ষার ভাঙ্গা থালা দিয়া রাস্তায় দাঁড় করাইয়া 5 টাকার জন্য পাবলিকের কাছে হাত লম্বা করে দিয়েছে। সে আল্লাহ আপনাকে কোটি টাকা দামের গাড়িতে বসিয়েছে। আমার আল্লাহ যদি চায় 1 মিনিটের ভিতরে ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া তাকে কোটি টাকা দামের প্রাইভেটে বসাইয়া আপনার মতো কোটি টাকার মালিককে ভিক্ষার ভাঙ্গা থালা ধরাইয়া রাস্তায় দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য যারা ক্ষমতার পাওয়ার দেখাও,
সকল জায়গায় ক্ষমতা দেখাও, মনে রাখবো একটা সময় আসবে ভিক্ষার ভাঙ্গা থালা নিয়ে রাস্তায় বসে থাকতে হবে। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে যাদেরকে আল্লাহ জ্ঞানী বানিয়েছেন, বড় আলিম বানিয়েছেন, প্রফেসর বানিয়েছেন, আপনি যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আপনি আল্লামা, আপনি খতিব, আপনি প্রফেসর, আপনি যদি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে বড় আলিম, আপনি যদি অহংকার করেন, আমার আল্লাহ শয়তান মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধী যেভাবে শয়তান বানিয়ে দিয়েছে, আপনিও যদি অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আমি জানি না কষ্ট পাচ্ছেন আমার কথায়। 1 নম্বর আল্লাহর গোলামের গুণ, অহংকার করা যাবে না। দেখবেন এলাকায় যদি একটু বড় হুজুর হয়ে যায়, প্রফেসর বা বড় আলিম, আল্লামা, মুফতি, শেখুল হাদিস, উনি পাবলিককে আর সালাম দেন না। আসেনি বলে আল্লাহ জানে। এলাকায় একজন বড় হুজুর, তিনি বড় হুজুর হয়ে গেছেন, তিনি আর পাবলিককে সালাম দেন না। কথা বলেন না কেন? আসেনি এরকম? কিছু কয় না, সালাম দেয় না। মুসাফার জন্য হাত দিলে হাত দেয় না। মুসাফার জন্য হাত দিলে ঠান্ডা লাগতেছে 2 আঙ্গুল দেয়। আর মুসাফার সময় যদি কেউ হাতে হাদিয়া দেয়, হাদিয়া তাইলে বলবে থ্যাংক ইউ, আবার আই সার দিও। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ, অহংকার করা যাবে। সবাই বলেন যাবে। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, মারলে মারের জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আমার গোলামকে গালি দিলে গালির তো জবাব দিবে না, বরং গালির জবাবে ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতির দোয়া করে যায়। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলাম চলে যাবেন আপনি, দোয়া আছে ইনশাআল্লাহ, অনেক দোয়া থাকে। জি, আপনাদের চেয়ারম্যান সবাই ভালো মানুষ, দোয়া করি আল্লাহ যেন বেশি দিন রাখে। আর ওনার যার সাথে বন্ধু সম্পর্ক, আমারও উনি ভাই, আমার মুজিবুর রহমান ভাই, আল্লাহ সবাইকে ভালো রাখুক। সবাই বলেন আমিন। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ, গালি দেওয়া যাবে। আসতে বললেন, আপনারা দেননি, কিছু কয় না। না তাহলে গালাগালি করে কেন রাস্তাঘাটে? 2 গ্রামে লাগিয়ে কো বাইরো, তোর কি আছে তুইলে বাইরো, আমি পাহাড় থেকে বাইরে দিচ্ছি, ঠিক কিনা? মার শুরু, কাটাকাটি শুরু, গুলাগুলি শুরু। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ, গালি দেওয়া যাবে। 1 নাম্বার গুণ, অহংকার করা যাবে। কয়টা পাইলাম? মানবো তো? আপনারা যদি মানেন তাইলে ওয়ার সামনে দিয়ে করুন। শুধু নাম বলে যাচ্ছি, পরে তাফসীর করব। আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে, সাজদা করবে আমি আল্লাহর পায়ে, সুজদা ওয়া কিয়ামা, সাজদা করুক আর দাঁড়াক সব করবে আমি আল্লাহর জন্যে। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সাজদা করে, মাজারে গিয়া সাজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা আল্লাহর গোলাম হতে পারে না।
ঠিক কিনা আওয়াজ করে বলেন। বিশ্বাস হচ্ছে না? আল্লাহ বলছেন সুজদাম ওয়া কিয়ামা, সিজদা করো আমার জন্য, দাঁড়াও আমার জন্য। আর যারা আল্লাহর পা ছাড়া মাজারে মাজারে সিজদা দেয়, পীরের কদমে সিজদা করে, বাবার পায়ে তেল মালিশ করে, নিজের মাকে আঙ্গুর আপেল মুখে উঠে খাওয়ায় না, পীর সাহেবকে খাওয়ায়, বিদেশ থেকে গরু ছাগল পীর সাহেবের বাড়িতে পাঠায় দেয়, মা বাপকে দেখে না, এমন যারা আছে তারা আল্লাহর গোলাম হতে পারে? বলেন না পারে? বিশ্বাস হচ্ছে না মনে হয়? আমার কথায় যদি আপনাদের মনে যে কোনো প্রশ্ন জাগে, ডাইরেক্ট কাগজে লেখেন, আমার কাছে পাঠায় দেন, আমি প্রশ্নের জবাব দেব। কিন্তু এলাকায় কোনো ফিতনা করা যাবে না, ঠিক? আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে না, 2 নাম্বার গালি দেওয়া যাবে না, 3 নাম্বার রুকু সিজদা কার পায়ে? সবাই বলেন। 4 নাম্বার, অনেক লোক আছেন এখানে আল্লাহর পায়ে তো সিজদা দেওয়া দূরের কথা, বাচ্চা হচ্ছে না, 10-15 বছর বিয়ে করছে, বাচ্চা হচ্ছে না, বউরে নিয়ে ডাইরেক্ট শাহজালালের মাজারে আসেনি বলে আল্লাহ জানে, যায়নি। আমি যদিও ঢাকা শহরে থাকি, আমার জন্ম সিলেট শহরে, জন্ম মাটি জন্ম বাড়ি সিলেট শহরে। তো আপনাদেরকে বলতে চাই, ওখানে গিয়ে লাভ কি? শাহজালালের মাজারে যে যান বাচ্চা চাওয়ার জন্য বা কোনো জিনিস চাওয়ার জন্য, গিয়ে লাভ কি? এটা কি কেউ বলতে পারবেন? উনি তো মরে গেছেন, কবরে শুয়ে আছেন, উনি জিন্দা মানুষের কি দিবেন? কেন যান? কবর জিয়ারত করেন, সওয়াবের অভাব নাই, অবশ্যই সওয়াব আছে জিয়ারত করলে, কিন্তু মাজারে কিচ্ছু চাওয়া যাবে? বলেন যাবে? শাহজালাল চাইলে আজকে রাত্রে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন না। শাহজালাল চাইলে আজকে 2 রাকাত নামাজ পড়তে পারবেন, কিন্তু আপনাদের এলাকার যে ডাকাই তার বদমাইশ, সেও চাইলে আজকে সারা রাত্র তাহাজ্জুদে কাটাইয়া দিতে পারে, ঠিক কিনা বলেন? কারণ তার হায়াতে জিন্দেগি বাকি আছে, এখনো জিন্দা, সবকিছু করতে পারবে। এই জন্য আল্লাহর ওয়াস্তে জিয়ারত করেন কবর, কোনো আপত্তি নাই, কবর জিয়ারতে কোনো আপত্তি নাই, সওয়াব। মাজারে কবরে মরা মানুষের কাছে কিচ্ছু চাওয়া যাবে না। সন্দেহ আছে? সন্দেহ আছে? কিয়ামতের দিন আপনার পিশাব তো কিচ্ছু করতে পারবেন না, আপনার জন্য কেউ কিচ্ছু করতে পারবেন না কিয়ামতের দিন, কারো কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ যখন ডাক দিয়ে বলবেন দাও, কে আছো? লিমানিল মুলকুল ইয়াউম, কে আছো আজকের দিনে রাজত্ব মালিক, দাঁড়াও। কাউরে পাওয়া যাবে না, কেউ নাই। পিশাবরা তো দূরের কথা, হযরত মূসার মতো পয়গম্বর এই চিল্লানি শুই না আরশে আজিমের পিলার ধরবেন, আরশে আজিমের পিলার ধরে মূসা বলবেন আল্লাহুম্মা লা আসআলুকাল ইয়াওমা উম্মতি ওয়ালা আখি ওয়ালা উখতি ওয়ালা উম্মি ওয়ালা আবি। আল্লাহ আজকের দিনে আপনার কাছে আমার মা বাপ কাউরে চাই না, আসআলুকাল ইয়াওমা নফসি নফসি নফসি। আল্লাহ আজকের দিনে তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? কিয়ামতের দিন মনে করছেন আপনারা মনে আপনার পিশাব চিহ্নে চিহ্নে কবরে নিব? আল্লাহ কোরআনে কারীমে সূরা আল মাআরিজে বলছেন এই কথাগুলো, কোনো খবর নেই। ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাব ইয়াউমি ইযিম বিবানি। কোনো কাজ হবে না, নিজেকে বাঁচাও। রাসূল পাক তার মেয়েকে বলছেন ইয়া ফাতেমা আনকিজি নাফসাকে মিনান নার, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তুমিও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার পরিচয় দিলে কাজ হবে না। বিশ্বাস হচ্ছে না? সন্দেহ আছে? কে বাঁচাবে আপনাকে? আপনার সন্তান, আপনার স্ত্রী পুত্র, আপনার মা বাপ, কসম কাউকে আপনি পাবেন না। এই কথাগুলো বললে তো লম্বা হয়ে যাবে, আমরা লম্বা করতে চাইবো না, কারণ আপনাদের কষ্ট হবে। হ্যাঁ না,
সমাজ বিভক্ত করেছেন কেমনে আপনারা? যেখানে আমরা 4 নম্বর গুণে যাই, এরপরে আমরা কথা বলবো। কয়টা গুণ বলছি? গুণ বলছি কয়টা? 1 নম্বর অহংকার করা, সবাই বলেন। 2 নম্বর গালি দেওয়া। 3 নম্বর রুকু সেজদা কার পায়ে? আল্লাহর পায়ে। শুনেন, আপনার এলাকার চুর, বদমাইশ, ফেন্সিডির ব্যবসা করছে, ডাকাতি করছে, এটা খারাপ পাইয়েন না। ভুল করে ফেলেছে, মানুষকে দূরে সরাইয়া দিয়েন না, দিলটাকে বড় করেন, খারাপ মানুষকে কাছে ডাকেন, দিলের সঙ্গে বুকটা লাগান, দেখবেন খারাপ মানুষ ভালো হয়ে গেছে, চুরি ছেড়ে দিছে, জেনা ছেড়ে দিছে, অন্যায় পথে আর যাচ্ছে না, কারণ সে ভালো হয়ে গেছে। আর আপনারা একজনে খারাপ করছে, তারা খারাপ বানান। ওই যে যায় সুর, এই যে যায় ডাকাইত, এখানে নাকি নামাজ শিখছে, নতুন মসজিদে আসে। আরে বাপ, ও তো মসজিদে আসা শিখছে, তুমি তাকে মসজিদ থেকে বের করে দিচ্ছ কেন? সমালোচনা করছো কেন? ও তো আসছে, তাকে আসতে দেন। এখন প্যান্ট পরেছে, একদিন পায়জামা পরবে, এখন শার্ট পরেছে, একদিন পাঞ্জাবি পরবে, তাকে বের করতেছেন কেন? যে অবস্থায় আছে, অজু আছে না নাই দেখার দরকার নাই, আগে মসজিদে আয়, এরপরে সব ঠিক হবে। মানুষকে দূরে দিচ্ছেন কেন? সরাইয়া দিচ্ছেন কেন? তোমার রাসূলের আদর্শ তো এটা নয়। আল্লাহর ওয়াস্তে কাউকে খারাপ ভাববেন না, সমাজের সকল মানুষকে নিয়ে চলবার চেষ্টা করেন, ফিতনা তৈরি করবেন না। আমার বন্ধুগণ, আল্লাহর 4 নম্বর গুণ বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, 4 নম্বর গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার যেই গোলাম গোটা জিন্দেগির গুনার জন্যে আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া ক্ষমা চাইতে শুরু করবে, আমি আল্লাহ কথা দিলাম, গোলাম রে, হাত উঠাইয়া ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তার জিন্দেগির সবগুলা গুনাহকে ক্ষমা করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, সব সময় যদি আল্লাহর সাথে থাকেন, দুনিয়ার কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, দুনিয়ার কেউ আমাদেরকে বিপদে ফেলতে পারবে না। সকল কাজে আল্লাহকে মনে রাখবেন, আল্লাহর সাথে আছেন। আল্লাহর উপরে যদি বিশ্বাস থাকে, সূরা আল আসরে আল্লাহ বলছেন, সূরা আল আসর আল্লাহ কসম করে বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, কসম যুগের কসম, কালের কসম, কসম করে আল্লাহ যে এই কথা বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলা ক্ষতিগ্রস্ত, মানুষ বিপদে আছে। কোন মানুষ বিপদে না? এর পরে বলছেন ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর যে ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ সম্পাদন করলো, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপরে অটল অবিচল থাকলো, ওয়া তাওয়াসাউ বিস সবর, জালেমের জুলুমের পরে ধৈর্য ধারণ করলো। আল্লাহ বলেন, এই 4 গুণ নিয়ে দুনিয়ার জমিনে যারা চলবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। যত জায়গায় যাবে আমি আল্লাহ তাদের সাথে আছি। এজন্যে আজকে যারা জুলুম করে, ষড়যন্ত্র করে, বিভিন্ন কৌশল করে যুব সমাজকে হামলা মামলা ফিতনায় ফেলে এই সমাজ থেকে দিন মুছে দিতে চায়, তারা কখনো পারবে না। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন, যারা যত কৌশল করুক না কেন দিন মুছে দিতে পারবে না, কারণ আমি আল্লাহর কৌশলের সামনে তারা ব্যর্থ। আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করে দিলেন, গোলাম রে, দুনিয়ার জমিনে তারা দিনকে মুছে দেওয়ার যত কৌশল করুক না কেন, সবগুলা কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল আরো বড়। কোন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার টেনশন কি? আল্লাহ যদি সাথে থাকেন, কোনো বিপদ আছে? বিশ্বাস হয়? বুয়া কথা বললে না কয়, বিশ্বাস হয়? কেমনে বিশ্বাস হয়?
বিশ্বাস হয়? তাহলে কেমনে এই 2 টাকা পাইলে ইমান বিক্রি হয়ে যায়? মনে রাখবেন যুবক, শোনো, আল্লাহ যদি সাথে থাকে কি হয় আপনাদেরকে দুটা কথা বলছি, কষ্ট হবে না তো? 1 নাম্বার, আল্লাহর রাসূলকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, বন্ধু শোনো, তুমি আমাকে বিশ্বাস করো, আমার উপরে ঈমান রাখো, নেক কাজ করে যাও, সত্যের পথে অটল অবিচল থাকো, স্যাক্রিফাইস আর কনফার্মাইজ করবে না, জালেমের জুলুমে ধৈর্য ধারণ করো, কথা দিলাম সকল বিপদে তোমার আগে আমি সামনে আছি। না সুবহানাল্লাহ, এটা আগামী বছর, কেমন? আগামী বছর কইতে বাদ দিয়ে দিস। সবাই পড়েন সুবহানাল্লাহ, আর একটু জোরে পড়েন। আমার বন্ধুগণ, যে কথা বলতে চাই, আল্লাহ যদি সাথে থাকেন কি হবে আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরকে শুধুমাত্র বোঝাচ্ছি যে টেনশন যেন না করেন, ভিতরে যেন বল রাখতে পারেন। আমার মুসলমান বন্ধুগণ, একবার আমার নবী, আখিরি জামানার পয়গম্বর, সরকারে কায়নাত নবী, দু জাহানের সরদার নবী, শফিউন নবিয়িন, শফিউল মুরসালিন, গোটা দুনিয়ার যিনি শাফাত করবেন, শাফাতে কুবরার মালিক হবেন, ইমামুল আইম্মা, ইমামুল আম্বিয়া, ইমামুর রাসূল, দুনিয়ার সকল নবীদের ইমাম যেই বিশ্ব নবী, ওই নবী হযরতে আবু বকর সিদ্দিককে নিয়ে মক্কার ভিতরে কাবা চত্বরে হযরতে আবু বকর বসে আছেন। বিশ্ব নবী আবু বকরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। আবু বকর আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়, আসমানের সূর্যের দিকে তাকায়, তাকাতে তাকাতে এই সিদ্ধান্তে উপনীত হয়, বলছে পয়গম্বরে আরবি, অনেকক্ষণ ধরে আসমানের সূর্যের দিকে দিনের বেলা তাকালাম, সূর্য যে আলো দিচ্ছে, সূর্য তো এক বেলা আলো দেয়, রাত্রবেলা অন্ধকার হয়ে যায়, আপনি এমন একটা আলো দুনিয়ার জমিনে তৈরি করেছেন যা দিনের বেলাও আলো দেয়, রাত্রবেলাও আলো ছড়িয়ে যায়। আমার নবী রানের উপরে মাথা রেখে আরাম ফরমাচ্ছেন। হঠাৎ করে হযরতে আবু বকর তাকায়া দেখেন রাসূলের চাচি আবু লাহাবের স্ত্রী, রাসূলের চাচি উম্মে জামিল, আবু বিশ্ব নবীর বিয়াইনো চাচি ও বিয়াইনো, যেহেতু আবু লাহাবের 2 ছেলের কাছে আমার নবী তার 2 মেয়েকে বিয়ে দিয়েছিলেন, ছেলে 2টার নাম হচ্ছে উতবা এবং উতাইবা। এই 2 ছেলের কাছে নবুয়তের আগে আমার নবী তার 2 মেয়েকে বিয়ে দিয়েছিলেন। এই জন্য আবু লাহাব একদিকে নবীজির চাচা, অপরদিকে বিয়াই, উম্মে জামিল একদিকে রাসূলের চাচি, অপরদিকে বিয়াইন। এগুলো বুঝেননি? আল্লাহ জানে, বিয়াই বিয়াইন বুঝেননি? আপনারা কি বলেন? এটাই তো বলেন, যাক বুঝাইতে পারতেছি। আমার বন্ধুগণ, বিয়াইন আসতেছে, হাতের মধ্যে 2টা পাথর নিয়েছে, আর মহিলা উম্মে জামিল হাতের মধ্যে বড় বড় 2টা পাথর নিয়ে রাস্তায় হাঁটে। আমার নবীকে মেরে ফেলবার জন্য চিৎকার করে করে মক্কার রাস্তায় হাঁটে। হযরতে আবু বকর তাকায়া দেখেন কোমরের মধ্যে গামছা বেঁধে, কাপড় বেঁধে উম্মে জামিল আমার নবীকে রাস্তার মধ্যে খুঁজতেছে মারবার জন্য। রাসূল পাককে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, একজন মহিলা যদি আপনাকে আঘাত করে, একজন মহিলা যদি আপনার শরীরে আঘাত করে, এর চাইতে লজ্জার লাঞ্ছনার হতে পারে না। আপনার চাচি এবং বিয়াইন উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে আপনাকে আঘাত করবার জন্যে, আপনাকে মেরে ফেলবার জন্যে। পয়গম্বর আরবি, আপনি আমাকে বলেন, আমি আবু বকর দাঁড়িয়ে যাব আর আঘাত করে করে উম্মে জামিলকে ওখান থেকে সরাইয়া দেব? নবীজি বলেন, আবু বকর রে, চিন্তার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কারণ নাই। উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে আমাকে মারবার জন্যে। আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, নেক আমল করি, সত্যের পথে অটল থাকি, জালেমের জুলুমে ধৈর্য ধারণ করি। আল্লাহ বলছেন 4 গুণ যাদের ভিতরে আছে, জালেম জুলুম করতে আসলে, অন্যায়কারী মারতে আসলে স্বয়ং হেফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ। আবু বকর, আমি শুয়ে শুয়ে কোরআন তিলাওয়াত করব, উম্মে জামিল আমার সামনে আসবে, দেখো তো কি হয়।
আমার নবীর কথায় হযরতে আবু বকর বিশ্বাস করে ফেললেন। বিশ্বনবী শুয়া শুয়া কোরআন তেলাওয়াত করতেছেন, উম্মে জামিল ডাইরেক্ট আমার নবীর মুখের সামনাসামনি দাঁড়ালো। দাঁড়াইয়া আমার নবীর সামনে দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর, তোমাকে দেখি, তোমার বন্ধুকে কেন আজকে খুঁজে পাই না? গোটা মক্কার অলিতে গলিতে খুঁজেছি, মুহাম্মদকে খুঁজে পাই না। কোথায় গেলে তুমি? এখানে একা একা বসে আছো, বলো না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? হযরতে আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আমার নবী আমার রানের উপরে শুয়ে আছেন, আমার সামনে কোরআন তেলাওয়াত করেন, আমি দুইটা চোখ দিয়ে আমার নবীকে দেখি, কান দিয়ে কোরআন তেলাওয়াত শুনি, কিন্তু উম্মে জামিল নবীর সামনে দাঁড়াইয়া আমাকে দেখে, আমার নবীকে দেখে না। ব্যাপার কি? সে যখন দেখে না, আবার বলার কোনো প্রয়োজন নাই, ডাক দিয়া বললেন, উম্মে জামিল হাতে পাথর নিয়ে কেন আসছো? ডাক দিয়া বলছে, আবু বকর রে, তোমার বন্ধু আমার বিয়াই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যেখানে পাবো হত্যা করবার জন্য এসেছি। আবু বকর বললেন, আমাকে বইলে লাভ কি? খুঁজে খুঁজে দেখো মুহাম্মদ কোথায় আছে, খুঁজলেই তো পাওয়া যায়। গোটা কাবাগর খুঁজলো, ভিতরে ঢুকলো, বাহিরে আসলো, আবু বকর সামনে দাঁড়াইয়া বলছে, আবু বকর খুঁজে পেলাম না, দীর্ঘক্ষণ পর্যন্ত খোঁজাখুঁজি করলাম, পেলাম না, চলে যাচ্ছি। মুহাম্মদকে পাইলে বলে দিবা, আস্ত রাখবো না, হত্যা করে ফেলবো, পাথরগুলো নিয়ে ঘরে রাখবো। এই কথা বলে হুমকি দিয়া এই মহিলা যখন চলে যায়, হযরতে বিশ্ব নবী শুয়ে আছেন, মহিলা যখন একটু দূরে পৌঁছে গেল, আবু বকর আমার নবীকে জড়াইয়া চোখের পানি ছেড়ে কপালে চুম্বন করে ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনি বলেন তো, আপনার সামনে দাঁড়াইয়া উম্মে জামিল আমাকে দেখে আপনাকে দেখে না, ব্যাপার কি? কেনই বা এমন হলো? নবীজি বলেন, আবু বকর রে, আমার আল্লাহ বলেছেন, যার ভিতরে ঈমান আছে, যে নেক আমল করে, যে সত্যের পথে থাকে, আর যে জালেমের জুলুমে ধৈর্য ধারণ করে, ওই সময়ে যদি কোনো জালেম তাকে আঘাত করবার জন্য আসে, আর ওই ব্যক্তি যদি কোরআন থেকে তেলাওয়াত করে, আমার আল্লাহ বলেছেন, হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া ওই কাফের আর আমার মধ্যখানে পার্টিশন সৃষ্টি করে দেন। কোন সুবহানাল্লাহ। আবু বকর, আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি, উম্মে জামিল তোমার সামনে দাঁড়িয়ে আমাকে দেখে না, তোমাকে দেখের কারণ হলো কোরআনের মুজিজা, কোরআনের বরকতে আল্লাহ জালেম থেকে পর্দার মাধ্যমে আমাকে হেফাজত করে দিয়েছে। আল্লাহু আকবার। বিশ্বাস হচ্ছে না? মনে হয় একটু হাত দেখান তো দেখি, কার কার হয় নাই? কিছু কইলি হাত, বিশ্বাস হচ্ছে না? আমি আপনাদের মনোযোগ দেখতেছি, ঠিক আছে না ঘুমিয়ে গেছেন কে আমার বন্ধুগণ? তাহলে রাসূলকে আল্লাহ বাঁচায়া দিলেন না বাঁচান নাই? কথা বলেন না কেন? বাঁচান নাই? বাঁচিয়েছেন কে? সকলে আওয়াজ করে বলেন, কে? আবার দেখেন, আমার বিশ্বনবী হিজরত করে যেই দিন মক্কা থেকে মদিনায় চলে যাবেন, ঘটনা বলবো না, আমি বুঝাবো আল্লাহ কেমনে বাঁচাবেন 4 গুণ থাকলে, এটাই আমার মূল বিষয়। আমার নবী যেদিন চলে যাবেন রাত্রবেলা, গভীর রাত্রে হযরতে জিবরিল আমিন আমার নবীকে ঘুম থেকে উঠালেন। ঘুম থেকে উঠবার পরে বিশ্বনবী বললেন, জিবরাইল রে, এত গভীর রাত্রে তুমি আমার ঘরে কেন আসছো? জিবরাইল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, এসেছি, আল্লাহ ফরমান দিয়েছেন, এই মুহূর্তে বলেছেন হিজরত করে ইয়াসরিব চলে যান, খেজুর বাগানের দিকে চলে যান, মদিনার দিকে চলে যান। নবীজি কথাগুলো শুনে মুচকি হাসলেন, তৈরি হয়ে গেলেন, কাপড় পরলেন। জিবরিল আমিন বলছেন, পয়গম্বরে আরবি, যত দ্রুত পারেন মক্কা ছেড়ে চলে যান, কারণ কাফেরেরা সকালবেলা আপনাকে যেখানে পাবে ওখানে আঘাত করবে। আমার নবী তৈরি হয়ে গেলেন, মদিনা চলে যাবেন। হঠাৎ করে শুনেন, কাফের বেঈমানেরা ঘরের চতুর্দিকে নেশা নিয়া, বল্লম নিয়া, তীর নিয়া দাঁড়িয়ে আছে।
নবীজি ঘর থেকে বের হলে আঘাত করবে, শহীদ করে ফেলবে, হত্যা করে ফেলবে। আমার নবীজি আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বললেন হিজরত করবার জন্য, আমি রাত্রবেলা ঘর থেকে বের হব, কিন্তু আল্লাহ তাআলা আমার ঘরের চতুর্দিকে কাফেরেরা দাঁড়িয়ে আছে, নেজানিয়া তরবারি নিয়ে বললাম নিয়া ঘর থেকে বের হলে আঘাত করবে, মেরে ফেলবে, কোথায় যাব? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বন্ধুরে শুধুমাত্র কেবলমাত্র আমার উপরে ভরসা করে ঘর থেকে বের হয়ে যাও, ইন্নাল্লাহ মানা। ঘর থেকে বের হওয়ার দায়িত্ব তোমার, আর কাফেরের চোখ থেকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, পয়গম্বর আরবি রেডি হয়ে গেলেন, ঘর থেকে বের হবেন, মানব সুলভ আচরণ করে বলছেন, আল্লাহ তাআলা আপনি তো বলেছেন বের হয়ে যাব, বিশ্বাস করি বের হয়ে যাব, কিন্তু মনের ভিতরে শান্তি পাই না, ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি, অন্তরে প্রশান্তি পাই না, না জানি বের হলে আবার মাইরে ফেলায় কিনা, পাথর দিয়ে আঘাত করে কিনা। আল্লাহ তাআলা একটা উপকরণ দেন যার মাধ্যমে বাঁচতে পারি। আল্লাহ বলেন, বন্ধুরে তাহলে শোনো, হাতের মধ্যে কঙ্কর নেও, হাতের মধ্যে বালি নেও, হাতের মধ্যে পাথর নাও, কোরআন থেকে তেলাওয়াত করো, হাতের মধ্যে ওগুলো নিয়ে দরজা খুলে কাফেরদের উপরে নিক্ষেপ করো, আমি আল্লাহ কথা দিলাম তোমাকে বাঁচাইয়া দেব। এবার নবীজি চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা আপনি বলেছেন বের হয়ে যাওয়ার জন্য, কঙ্কর দিয়ে আঘাত করার জন্য, কাফেররা তো একদিকে দাঁড়ায় নাই, চতুর্দিকে ঘরকে বেষ্টন করে রেখে দিয়েছে, আমি দরজা খুলে যদি একদিকে পাথর মারি, অন্যদিকের কাফেররা আমাকে ঘিরে ফেলবে, আঘাত করবে, পাথর মারলে তো একদিকে যায়, পিছন দিকে তো যাবে না, একদিকে মারলে পিছন দিক থেকে আমাকেও মারবে। এবার আল্লাহ ডাক দিয়া বলছেন, বন্ধুরে, বন্ধু যাকে বানিয়েছি রাস্তাঘাটে কেউ মেরে ফেলবার জন্য না, কথা দিলাম আমি বন্ধু, কথা দিলাম ঘর থেকে বের হয়ে হাতের মধ্যে পাথর নিয়ে তুমি একদিকে নিক্ষেপ করবা, আর আমি আল্লাহ কথা দিলাম সকল কাফেরদের চুকে চুকে পাথরগুলা পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছি স্বয়ং আমি আল্লাহ। আল্লাহু আকবার। এবার আমার বিশ্ব নবী হাতের মধ্যে পাথর নিলেন, কোরআন থেকে তেলাওয়াত করলেন, দরজা খুললেন, সামনের দিকে পাথরগুলো মারলেন, তাকায়া দেখেন মারলেন একদিকে, কাফের চতুর্দিকে, তাকায়া দেখেন ডাইনের কাফেরদের চুকে পৌঁছে গেছে, বাম দিকের কাফেরদের চুকে পৌঁছে গিয়েছে, পিছনের কাফেরদের চুকে পৌঁছে গিয়েছে। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, মারলাম একদিকে, গেল দেখে চতুর্দিকে, সবাই চোখ রগড়ায়, সবাই চোখ মুছতে লাগলো। নবীজি পৌঁছে গেলেন, ঘটনা বলবো না, পৌঁছে যাওয়ার সময় দীর্ঘ ঘটনা, দীর্ঘদিন পরে আল্লাহ বিশ্ব নবীকে মদিনায় ডাক দিয়ে বলছেন, বন্ধুরে ওই দিন যে ঘর থেকে বের হয়ে গেলা, যাওয়ার সময় আমাকে বলছিলা একদিকে মারলে একদিকে যায়, অন্যদিকের কাফেররা তোমাকে কি আঘাত করেছিল? আল্লাহ তাআলা না করে নাই, ওদের চোখেও পড়েছে, পিছনের কাফেরদের চোখে পড়েছে। নবীজিকে বলছেন, বন্ধু বলো তুমি কই দিকে মারছো? নবীজি বলছেন, আল্লাহ শুধু সামনে মারলাম, পিছনে কেমনে গেল জানি না। আমার আল্লাহ জবাব দিচ্ছেন, বন্ধু তাহলে শোনো, আমার রামাইতা ইদ রামাইতা ওয়ালা কিন্নাল্লাহ রামা। বন্ধুরে তুমি পাথর নিক্ষেপ করে মনে করেছো তোমার হাত, না না, যখন আমি আল্লাহর উপরে ভরসা করে ঈমান এনে নেকামল করে সত্যের পথে থেকে জালেমের জুলুমে ধৈর্য ধারণ করে কোরআন থেকে তিলাওয়াত করে সামনে যখন নিক্ষেপ করেছো, তোমার হাত থাকে নাই, ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ আমার হাত দিয়া সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঈমান আছে আপনাদের? ঈমান আছে? এই ঈমান আছে? আছে ভাই, আছে। আমি তো বুঝি কেমন আছে আর নাই। কষ্ট হচ্ছে আপনাদের? রাত্রে কটা হয়েছে? 11টা কইছে কেমনে? ও গড়ে মনে নষ্ট নাকি? তা 12টার উপরে। ভাই কি লম্বা করবো কিছু না? আরে শুনেন না, আমি কাউকে কষ্ট দিয়ে ওয়াজ করতে চাই না। ঘুমান নাই কেউ? একজনও না? কি কয় শুনেন, কি বলতে চাই বুঝো।
তাহলে এখন এগুলা দিয়ে বোঝাতে চাইলাম, আল্লাহ বলছেন তোমরা যদি আমার উপর বিশ্বাস করো, কথা দিলাম রাস্তায় তোমরা একা নই, আমি আছি। ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ 4 নাম্বার গোল বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ বলছেন গোলাম রে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে আমার যে গোলাম গোটা জিন্দেগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে তওবা করবে, তার গুনাহ আসমান জমিন যদি ভরে যায়, আরশ কুরসি লৌহ কলম পর্যন্ত যদি গুনায় ভরে যায়, এমন কোন গুনাহগার গোলাম আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। কথা দিলাম গোলাম রে, তোর চোখ থেকে পানি বের হইয়া গাল ভিজে মাটিতে পড়বার আগে আগে গুনাহ মাফ করে আমার গোলাম হিসেবে স্বীকৃতি দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। সুবহানাল্লাহ পড়েন।